এরে বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে আসিয়া তুমি দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সৌন্দর্যের মুখের মধ্যে পড়িয়া আমি মাওলাকে যখন ভুলিয়া যাও, ও বান্দা তুমি জানিয়া রাখো তোমার হায়াত কিন্তু অল্প দিনের হায়াত। ও বান্দা, তুমি দুনিয়া থেকে বিদায় হইয়া আমি মাওলার সান্নিধ্যে চলে আসবা। আমার মাওলা দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমাকে পাঠাইছেন অল্প দিনের হায়াতের জিন্দিগি দিয়া। বাজান, এই তো ছোট্ট ছিলাম, আস্তে আস্তে কেমনে কেমনে যুবক হয়ে গেলাম, আবার কয়েকদিন পরে বৃদ্ধ হয়ে যাব, আবার কয়েকদিন পর আমার মাওলা মালাকুল মউত পাঠাইয়া দিবেন। দুনিয়ার ঘরের মধ্যে লেপ তুষক কম্বল লাইট ফ্যান না থাকলে দুনিয়ার ঘরের মধ্যে আপনি আমি থাকতে পারি না। আখারে অন্ধকার কবরে যখন চলে যাব, অন্ধকার কবরে তো লাইট নাই, ফ্যান নাই, সাথী নাই, বাতি নাই, একা একা অন্ধকার কবরের মধ্যে কতদিন থাকবো আল্লাহু আলাম, আল্লাহ তাআলাই ভালো জানেন। এই জন্য দুনিয়ার আসামি যখন পুলিশের কাছে ধরা খায়, দুনিয়ার আসামির হাতের মধ্যে একটা হ্যান্ডকাপ লাগায়া দেয়, কিন্তু আমার মাওলার আজরাইল যখন গ্রেফতার করিয়া ফেলবে তখন একটা, দুইটা না তিনটা হ্যান্ডকাপ লাগায়া দিবে। চিৎকার করলো, মালাকুল মউত যাবে না, আমাকে সঙ্গে করে নিয়েই যাবে। ওরে আল্লাহর বান্দারা, দুনিয়ার সফর বড় সংক্ষিপ্ত, মরণের পরে কবরের জগৎ বড় দীর্ঘায়িত, কবরের জগৎ বড় লম্বা জগৎ। দুনিয়ার জিন্দিগিটা একেবারেই সংক্ষিপ্ত জিন্দিগি। মুফাসসিরে কেরাম তাফসীরে কিতাবের মধ্যে লেখছেন, ইমাম সাহেব যখন নামাজের জন্য মুসল্লায় দাঁড়ায়, মুয়াজ্জিন সাহেব পিছন থেকে একামত দেয়, মুয়াজ্জিন সাহেব কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন সাহেব যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ইমাম সাহেব আল্লাহু আকবার বলিয়া নিয়ত বাঁধিয়া ফেলে। মুফাসসিরে কেরাম তাফসীরে কিতাবের মধ্যে লিখছেন, বাজানি দুনিয়ার জিন্দেগিটা কত দিনের? বলে মুয়াজ্জিন সাহেবের লা ইলাহা ইল্লাল্লাহ, ইমাম সাহেবের আল্লাহু আকবার, মাঝখানের যে ফাঁকার জিন্দেগি, এটা হইল দুনিয়ার জিন্দেগি। ও মুসাফির বান্দগাটুরি, স্থায়ীভাবে দুনিয়াতে আসছি, দুনিয়ার সফর শেষ করে আমরা সকলেই চলে যাব আমাদের আপন ঠিকানায়। দুনিয়াতে কিছুদিন পূর্বে ছিলাম না, এখন আসি, কিছুদিন পরে থাকবো না। কেন আসলাম? কেন আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইলেন? আবার কি জন্যই আল্লাহর হুকুমে চলে যাব? আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষণস্থায়ী দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর গোলামি করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলার জন্য। আল্লাহর গোলামি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন সুখ, শান্তি, সফলতা রাখছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফেরেশতাদের সাথে চ্যালেঞ্জ দিয়ে বানাইছেন। ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন। আমাদেরকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে সর্বপ্রথম পরামর্শ করছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা বাকারার 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। আমার মাওলা ফেরেশতাদের সাথে সর্বপ্রথম ফেরেশতাদের কাছে আমার আল্লাহ বনি আদমের প্রস্তাবনা দিলেন। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ফেরেশতার দল, আমি মাওলা আমার জমিনের মধ্যে আমার প্রতিনিধি বনি আদম সৃষ্টি করতে চাই। ও ফেরেশতার দলেরা, তোমাদের মতামত জানতে চাই। ফেরেশতার দলেরা বললেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ওমর মাওলা, মানুষ যদি দুনিয়ার জমিনের মধ্যে পাঠান, মানুষ যদি দুনিয়ার জমিনের মধ্যে বানান, মানুষ দুনিয়ার মধ্যে এসে ফিতনা ফাসাদ করবে, খুনাখুনি করবে, মারামারি করবে, ও মাওলা মানুষ বানানোর প্রয়োজন নাই। ইবাদত বন্দিগির জন্য যদি হয়ে থাকে, আমরা ফেরেশতারা তো আপনার ইবাদত বন্দিগি করতেছি। ও মাওলা, আপনার তাসবিহাত পড়ার জন্য যদি হয়ে থাকে, আমরা ফেরেশতারা তো আপনার তাসবিহাত পড়তেছি। আমার আল্লাহ জবাব দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমার মাওলা ডেকে ডেকে বলে,
ফেরেশতার দলেরা, আমি মাওলা যা জানি তোমরা তা জানো না। আমার মাওলা চূড়ান্ত সিদ্ধান্ত জানাই দিলেন, আমার আল্লাহ বনি আদম সৃষ্টি করবেন। আমার মাওলা ফেরেশতাদের সাথে চ্যালেঞ্জ দিয়া, আপনি আমারে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন, আপনি আমাকে আল্লাহ তাআলা ছোট্ট স্বল্প হায়াত দিয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইয়া দিলেন। এই জন্য কোনো বনি আদম যদি কোনো নেক আমল করে, আমার মাওলা ফেরেশতাদের সাথে আমার আল্লাহ গর্ব করেন, অহংকার করেন। ও আমার ফেরেশতার দলেরা, তোমরা না বলছিলা বনি আদম না বানানোর জন্য, আমি আল্লাহ তো বনি আদম বানাইছি। আমার বনি আদম আমি মাওলার গোলামি করে দেখো। আমার বনি আদম আমার কুদ্দুতি কদমের মধ্যে সেজদায় পড়ে গেছে দেখো। আমার মাওলা ডেকে রেখে বলেন, না মিয়ালিদ ওয়ালাম ইউলাদ, আমি আল্লাহ নিজে কারো থেকে জন্ম হই নাই, কাউরে জন্ম দেই নাই। ওরে বনি আদমের দল, তোমরা আমার আপন। ওরে বনি আদমের দল, আমি মাওলা ফেরেশতাদের সাথে চ্যালেঞ্জ দিয়ে তোমাদেরকে বানাইছি। এত সুন্দর করে আমি মাওলা তোমাদেরকে বানাইছি। খলাকতু বিয়াদাইয়া, আমি মাওলার কুদরতি হাত দিয়া তোমারে বানাইলাম। এত সুন্দর করে মাওলা আমি তোমারে বানাইছি। ও বনি আদম, চোখের জায়গায় চোখ বসাইলাম, কানের জায়গায় কান বসাইলাম, নাকের জায়গায় নাক বসাইলাম। আমি মাওলা এত সুন্দর করে তোরে দুনিয়ার জমিনে পাঠাইলাম। এরে বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে আসিয়া তুমি দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সৌন্দর্যর মুখের মধ্যে পড়িয়া আমি মাওলাকে যখন বলিয়া যাও, ও বান্দা তুমি জানিয়া রাখো তোমার হায়াত কিন্তু অল্প দিনের হায়াত। ও বান্দা, তুমি দুনিয়া থেকে বিদায় হইয়া আমি মাওলার সান্নিধ্যে চলে আসবা। আমার মাওলা দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমাকে পাঠাইছেন অল্প দিনের হায়াতের জিন্দিগি দিয়া। বাজান, এই তো ছোট্ট ছিলাম, আস্তে আস্তে কেমনে কেমনে যুবক হয়ে গেলাম, আবার কয়েকদিন পরে বৃদ্ধ হয়ে যাব, আবার কয়েকদিন পর আমার মাওলা মালাকুল মউত পাঠাইয়া দিবেন। দুনিয়ার ঘরের মধ্যে লেপ তুসু কম্বল লাইট ফ্যান না থাকলে দুনিয়ার ঘরের মধ্যে আপনি আমি থাকতে পারি না। আখারে অন্ধকার কবরে যখন চলে যাব, অন্ধকার কবরে তো লাইট নাই, ফ্যান নাই, সাথী নাই, বাতি নাই, একা একা অন্ধকার কবরের মধ্যে কতদিন থাকবো আল্লাহু আলাম, আল্লাহ তাআলাই ভালো জানেন। এই জন্য দুনিয়ার আসামি যখন পুলিশের কাছে ধরা খায়, দুনিয়ার আসামির হাতের মধ্যে একটা হ্যান্ডকাপ লাগায়া দেয়, কিন্তু আমার মাওলার আজরাইল যখন গ্রেফতার করিয়া ফেলবে তখন একটা, দুইটা না তিনটা হ্যান্ডকাপ লাগায়া দিবে। চিৎকার করলো, মালাকুল মউত যাবে না, আমাকে সঙ্গে করে নিয়েই যাবে। ওরে আল্লাহর বান্দারা, দুনিয়ার সফর বড় সংক্ষিপ্ত, মরণের পরে কবরের জগৎ বড় দীর্ঘায়িত, কবরের জগৎ বড় লম্বা জগৎ। দুনিয়ার জিন্দিগিটা একেবারেই সংক্ষিপ্ত জিন্দিগি। মুফাসসিরিনে কেরাম তাফসীরে কিতাবের মধ্যে লেখছেন, ইমাম সাহেব যখন নামাজের জন্য মুসল্লায় দাঁড়ায়, মুয়াজ্জিন সাহেব পিছন থেকে ইকামত দেয়, মুয়াজ্জিন সাহেব কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন সাহেব যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ইমাম সাহেব আল্লাহু আকবার বলিয়া নিয়ত বাঁধিয়া ফেলে। মুফাসসিরিনে কেরাম তাফসীরে কিতাবের মধ্যে লেখছেন, বাজানি দুনিয়ার জিন্দিগিটা কত দিনের? বলে মুয়াজ্জিন সাহেবের লা ইলাহা ইল্লাল্লাহ, ইমাম সাহেবের আল্লাহু আকবার, মাঝখানের যে ফাঁকার জিন্দিগি, এটা হইল দুনিয়ার জিন্দিগি। ও মুসাফির বান্দগাটুরি, বহু দূরে ঠিকানা, আসবে জানা কালবি জানা, কবর আখের ঠিকানা। বাজান, কবর আমার আপনার জীবনের শেষ ঠিকানা, আমার আপনার জীবনের সর্বশেষ ঠিকানা কবর। বাজান, দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু করি না কেন, দালান কোটা, ঘর বাড়ি, ক্ষেত খামার, যা কিছু করি না কেন, মালাকুল মউত যখন আসবে
তখন কিন্তু দালান কোটা কোনো কিছু আমার কাজে আসবে না। বাজান ওই ঢাকার বনানী কবরস্থানের দিকে তাকাইয়া দেখেন কত ধনী মানুষেরা কবরস্থানে শুয়ে আছে, যারা অনেক মিলিয়ন মিলিয়ন কোটি কোটি টাকার সম্পদওয়ালা ছিল। আজকে টাকা পয়সা তাদের কোনো কাজে লাগলো না, অন্ধকার কবরে মাটির ঘরের মধ্যে তারা শুয়ে রইল। বাজান এমন একটা সময় আসবে যেই সময় আপনি আমিও সেই মাটির কবরে শুয়ে যাব। এই জন্য বাজান আমার আপনাদেরকে পায়ে হাতে রেখে বলে যাই, ও বাজানের আজকের এই মাহফিলের মধ্যে শেখে চরমুনাই দামাত বারাকাতুহুম হুজুরের রুহানি বয়ান শুনিয়া তওবা করি, ইস্তেগফার করি, এই ময়দান থেকে আমরা সকলেই বাড়িতে যাব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দেন, আমিন। আর জোরে সোরে বলেন আমিন। আজকের এই মাহফিল যেন আল্লাহ তাআলা কবুল করেন। হযরত উলামায়ে কেরাম যিনারা আসবেন আল্লাহ তাআলা যেন সকলকে ইসলাহের সাথে আল্লাহ তাআলা সেই বয়ান করার তৌফিক দান করেন, আমাদেরকে যেন আমলের নিয়তে সেই বয়ানগুলো শোনার তৌফিক দান করেন। আসসালামু